আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে। আমার সাথে যে ভাইটিকে দেখছেন ওনার নাম মোহাম্মদ আব্দুল হাফিজ। তিনি সিলেট শহরের রায়নগরের বাসিন্দা। 2 বছর আগে স্টুডেন্ট ভিসায় উনি এবং ওনার ওয়াইফ লন্ডনে এসেছিলেন, কিন্তু আসার পরে ওনার লন্ডনের জীবনে কিছুটা দুঃখের কিছুটা সুখের সংবাদ আমরা ব্রাদার আব্দুল হাফিজ থেকে শুনব, জানব কি হয়েছিল তার জীবনে। আপনারা জানেন বাংলাদেশে শাশুড়ি বউয়ের সম্পর্কটা খুব তিক্ততার থাকে, কিন্তু ব্রাদার হাফিজ থেকে আমরা শুনব বউ শাশুড়ের সম্পর্ক যে কত মধুর হতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল হাফিজ। আমি ইংল্যান্ডে আসছি প্রায় 2 বছর যাবৎ। আমরা আসলে মেইনলি স্টুডেন্ট ভিসায় আসছিলাম। আমার ওয়াইফ হচ্ছেন মেইন স্টুডেন্ট আর আমি হচ্ছি ডিপেন্ডেন্ট। তো যখন আমরা ইংল্যান্ডে আসার পূর্বে আমার মাকে বললাম যে মা, আমি একটা ওয়ার্ক পারমিট নিয়ে নেই আর ইংল্যান্ডে চলে যাই, যেহেতু আমার আইএলটিএস করা আছে। তখন আমার মা বললেন, না, তোমাকে যদি ইংল্যান্ডে যেতেই হয় আমার বৌমা সহ যাও, আর আমার বৌমা থাকবে স্টুডেন্ট, ওইখানে গিয়ে মাস্টার্স করবে, আর আল্লাহ যদি তৌফিক দেয় প্রয়োজন হলে সেখানে গিয়ে ডক্টরেট ডিগ্রি করবে, কিন্তু তুমি থাকো ডিপেন্ডেন্ট আর আমার বৌমা থাকুন স্টুডেন্ট। তো আমি বললাম ঠিক আছে মা, আপনি যা বলছেন তাই হবে। তাই চলে আসলাম ইংল্যান্ডে। তখন আমার আম্মা আলহামদুলিল্লাহ সুস্থই ছিল। তারপর যখন আমি ইংল্যান্ডে আসার পর আমাদের সুন্দরী সব কিছু চলছিল। আমার ওয়াইফে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন আমরা রেজাল্ট করি তখন মাকে জানাই যে আমরা ভালো রেজাল্ট করেছি। তখন আমার মা খুব খুশি হন। তখন আমি আমার মাকে বলি যে আম্মা, আপনার ইচ্ছে পূরণ হয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছে, এখন আপনি আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড হবেন, আপনি নিজে সব কিছু দেখবেন, এই জন্য আমরা আপনার জন্য স্পন্সরের ব্যবস্থা করতেছি। তখন আমার মা বলল আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে। হঠাৎ করে আমার মা জুলাইয়ের দিকে অসুস্থ হয়ে পড়ে। আমরা যখন আম্মাকে আনার জন্য ওনার পাসপোর্ট রেডি করি, ঠিক সেই মুহূর্তে আমার ভাই ফোন করে বলে যে আম্মার শারীরিক অবস্থাটা বেশি ভালো নেই। হঠাৎ করে আমার মা খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। তারপর যখন 21 জুলাই আমার মার শরীরের অবস্থা বেশি খারাপ হয়ে যায়, তখন আমার মা গলা কাটা মুরগির ন্যায় চটপট করতে থাকে আমাদের সাথে কথা বলার জন্য, কিন্তু আমার মা আমাদের সাথে কথা বলতে পারে না। কারণ এই ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচার সরকার তখন ইন্টারনেট বন্ধ করে দেয়। শত কষ্ট করে আমার সাথে শেষবারের মতন কথা বলতে পারি নাই। আজ গ্র্যাজুয়েশন হলো, আজ আমরা এখানে লিগ্যাল হইলাম, সব কিছুই আমাদের হলো, কিন্তু আমাদের মার দেখা হলো না। সব কিছুই সুন্দর মতন হলো। আজ যখন গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কমপ্লিট করে বাসায় চলে আসলাম, আসার পরে বারবারই আমার মার কথা মনে পড়ছিল। আমার মা আমাকে বারবার বলছিল যদি একটি মা সংসারের শিক্ষিত হয় তাহলে ছেলে মেয়ে সংসারের শিক্ষিত হয়, বাবার তেমন একটা হেডিক করতে হয় না। যদি একটা মা শিক্ষিত হয় একটা সংসার শিক্ষিত হয়, যদি একটি মা শিক্ষিত হয় তাহলে একটা গ্রাম, একটা জাতি শিক্ষিত হয়। মায়ের সব আশাই পূরণ হলো, কিন্তু আমার মাকে না পারলাম দেখতে, না পারলাম দেখাইতে। আমার মতন এরকম কারো ভাগ্য যেন না হয়। আমার মা হসপিটালের বেডে মৃত্যু শয্যায় বলছিল যে হায় আল্লাহ, এই ফাঁসির সরকারের হাত থেকে এই দেশকে তুমি রক্ষা করো, আমার মতন সন্তানকে না দেখার যন্ত্রণা নিয়ে কাউকে যেন এই পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে না হয়। আমার আম্মা অসুস্থ হয়ে পড়েন। আমার আম্মার ব্রেস্ট টিউমার হয়। তারপর আস্তে আস্তে করে সেটা খারাপের দিকে চলে যায়। তারপর আমার মা খুব বেশি অসুস্থ হয়ে 22 জুলাই এই বাংলার মাটি থেকে বিদায়। মানে ওই যে যখন খুব খারাপ অবস্থা হয় তখন বাংলাদেশের যখন খুব খারাপ অবস্থা এবং যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, ঠিক তখনই আমার মা বিদায়। আমি কথাও বলতে পারি নাই। আমার ছোট 2টা ভাই, ওরাও কথা বলতে পারে নাই। আমার একটা ছেলে, একমাত্র নাতি আমার মা বারবার দেখার জন্য অনেক কষ্ট করছে। আমি কখনো এদিকে দৌড়ে যাই, ওই দিকে দৌড়ে যাই, যে একটা বার নিয়ে আমি মার সাথে কথা বলতে পারি। শত চেষ্টা করে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না। উনি বললো যে দেখো, তোমাদের বাবার তেমন একটা পড়ালেখা নেই, আমি যাই পড়ালেখা করেছিলাম তা দিয়ে তোমাদের ভাইদেরকে পড়ালেখা করানোর জন্য চেষ্টা করেছি। আজকে আমার একটা ছেলে জার্মানের মাটিতে ডক্টরেট করছে, আমার একটা ছেলে আজ ইঞ্জিনিয়ার, আমার আরেকটা ছেলে লয়ার,
আমার একটা ছেলে আলেম, সব কিছু আমি আমার চেষ্টা দিয়ে করার চেষ্টা করেছি, আল্লাহ আমাকে সাহায্য করেছে। এজন্য আমি চাই মা যেন শিক্ষিত হয়, মা যেন সুশিক্ষিত হয়, দিনদার হয়, নামাজি হয়। এই জন্য আমার চাহিদা হচ্ছে যে আমার বৌমা ডিগ্রি অর্জন করবে, তুমি ডিপেন্ডেন্ট হিসাবে থাকবে। আপনার ওয়াইফ কোত্থেকে মানে ডিগ্রি কমপ্লিট করে? রুহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে উনি মাস্টার্স কমপ্লিট করে, আর বাংলাদেশে সে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। আপনারা এখন কি দেশে মানে এখন যদি আল্লাহ যদি আমাকে সাহায্য করেন আর আমার যদি একটা ভালো স্পন্সরের ব্যবস্থা হয়, তাহলে আমি আশা করছি ইনশাআল্লাহ আমি ডক্টরেট ডিগ্রি এখানে কমপ্লিট করাবো। বাকি আপনাদের দোয়া চাই যে আল্লাহ যেন আমাকে সাহায্য করে, আমি আমার মায়ের ইচ্ছাটা যেন সুন্দর মতন পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারি।